لا يحيطون بشيء من علمه إلا بما شاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং সমগ্র সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষ কেউ পরিবেষ্টন করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে পরিমাণ জ্ঞান দান করেন শুধু ততটুকুই সে বুঝতে পারে বা সে পেতে পারে। আল্লাহ পাক বলছেন আল্লাহর বিশাল জ্ঞান। এই বাক্যের ভিতরে আল্লাহ পাক জ্ঞানের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাজ্ঞানী। আল্লাহ কি ভাই? মহাজ্ঞানী। তার নাম হচ্ছে আলিম, তার নাম হাকিম। আল্লাহ পাকের অনেক জ্ঞান। আল্লাহ পাক বলতেছেন মানুষ এবং সমগ্র সৃষ্টিজীবের জ্ঞান। লক্ষ্য করুন, বলছেন মানুষ এবং সমগ্র সৃষ্টিজীবের জ্ঞান আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকে পরিবেষ্টন করতে পারে না। তার মানে আল্লাহর জ্ঞানের সীমানার নিকটেও পৌঁছতে পারে না। সমস্ত জ্ঞান একত্রিত করেও আল্লাহর জ্ঞানের নিকটেও পৌঁছতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তিনি কত জ্ঞানী। এই বাক্যের জ্ঞানের ব্যাপারে আল্লাহ পাক অন্যত্র এভাবে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে একেবারে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, জ্ঞান থেকে সামান্যতম জ্ঞান আমি মানুষকে দিয়েছি। মানুষ সামান্যতম জ্ঞানের অধিকারী। দেখুন, আল্লাহ পাক হচ্ছেন জ্ঞানী, এই জন্য তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মহান। তার ক্ষমতার কোনো সীমা নেই। আল্লাহর পরে এই পৃথিবীতে জ্ঞানী হচ্ছেন নবীগণ। কারা জ্ঞানী? নবীরা। এই জন্য নবীরা হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর নাই। নবীদের পরে তাদের উত্তরাধিকারী যারা আলেম ওলামাগণ, অর্থাৎ এক কথায় আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন নবীদের যোগ্য উত্তরসূরি হচ্ছে তারা। সুতরাং এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে নবীদের পরেই তাদের স্থান। তাহলে আল্লাহ পাক তিনি মর্যাদাবান, তিনি জ্ঞানী, তিনি মহান, তার ক্ষমতার কোনো শেষ নাই, কারণ তিনি হচ্ছে মহাজ্ঞানী। এরপরে নবীদের স্থান, নবীদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করলেন কেন? কারণ নবীরা হচ্ছেন সবচেয়ে বেশি জ্ঞানী। নবীদের পরে জ্ঞানের ক্রমান্বয়ে জ্ঞান যার কাছে যতটুকু থাকবে, জ্ঞান যার কাছে যতটুকু থাকবে, যে পরিমাণ থাকবে, সে পরিমাণ অনুযায়ী তার মর্যাদা বৃদ্ধি পাবে। সেই পরিমাণ অনুযায়ী জাতির সামনে সে মর্যাদার পাত্র হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআনুল কারীমের অন্যত্র এরপর এইভাবে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে জ্ঞান রয়েছে, ইলম যাদের ভিতরে রয়েছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফা এটা হচ্ছে মুজারের সিগা। এই শব্দের ভিতরে প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। আল্লাহ বলছেন যে যারা ইলম অন্বেষণ করবে, জ্ঞান অন্বেষণ করবে, তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করব। জাতির মাঝে তাদের মস্তক আমি আল্লাহ পাক উঁচু করে দেব। বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ব্যক্তির জ্ঞানের কথা উল্লেখ করেছেন। এর ভিতরে কয়েকজন আছেন নবী, আর কয়েকজন আছেন নবী নয় কিন্তু জ্ঞানী। যেমন হযরতে লোকমান হাকিম, তিনি নবী ছিলেন না কিন্তু তিনি জ্ঞানী ছিলেন। তার জ্ঞানের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। শুধু প্রশংসাই নয়, তার নামে নামকরণ করে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। তার নাম হচ্ছে সূরা লোকমান। জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। নবীরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি একবার এক সমাবেশে বক্তৃতা করতেছেন তার উম্মতের মাঝে। হঠাৎ করে একজন ব্যক্তি প্রশ্ন করলো, আল্লাহ পয়গম্বর, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে?
হযরত মূসা আলাইহিস সালাম স্বভাবতই তিনি বললেন আমি। মূসা আলাইহিস সালাম আমি বলেছেন, তার কারণ আছে, অহংকারের বশীভূত বলেন নাই। তিনি বলেছেন, মনে রাখবেন, সঠিক জ্ঞান কখনো মানুষকে অহংকারী বানায় না, সঠিক জ্ঞান মানুষকে বিনয়ী বানায়, বিনম্র বানায়। দেখবেন যেই গাছে আম বেশি আছে ওই গাছ কি মাথা উঁচু করে দাঁড়ায় নাকি আমের ভাজা মাথা নিচু হয়? কথা বলেন, মাথা নিচু হয় না? এই জন্য যার কাছে যত ওয়েট আছে তার মাথা তত নিচু হয়, মস্তক অবনত করে দেয় মহান রবের দরবারে, যেহেতু তার কাছে জ্ঞান আছে, তার কাছে জিনিস আছে, এলেম আছে। আর যাদের ভিতরে কিছু নাই, খালি কলসি বাজে, ওই যে ঢোল তবলা বাজায় না, মাঝখানে যদি একটা পাশে একটা বাড়ি দিলে অনেক দূর থেকে আওয়াজ শোনা যায়, কিন্তু এই চামড়াটা যদি ফেটে যায় আওয়াজ কি আর বেরোবে? ওইটা ফাইটে ওইটার ভিতরে যদি দেখা হয়, ভিতরে কি থাকে? শূন্য। এই জন্য যারা অহংকার করে, দাম্ভিকতার সহিত কথাবার্তা বলে, জমিনে পদাচারণা করে, তাদের ভিতরে কিছু নেই, তাদের জ্ঞান নাই। কারণ জ্ঞান মানুষকে বিনয়ী বানায়, বিনম্র বানায়। মূসা আলাইহিস সালাম বললেন আমি, তিনি এটা অহংকারের বশীভূত বলেন নাই। তিনি বলেছেন এই কারণেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, জাতির সামনে এই জ্ঞানগুলি উপস্থাপন করার জন্য, বিতরণ করার জন্য। নবী প্রেরণের উদ্দেশ্য চারটা, জোরে বলেন কয়টা? চারটা। আল্লাহ পাক এভাবে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি রাসূল প্রেরণ করেছি মাত্র চারটা উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত মানুষের মাঝে পাঠ করে শোনাবে, অর্থাৎ জ্ঞান বিতরণ করবে। এক নম্বর উদ্দেশ্য কি? জ্ঞান বিতরণ করা। চলে বলেন, এক নম্বর উদ্দেশ্য কি? নবীদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বিতরণ করা। দুই নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবকে শিক্ষা দেওয়া, জ্ঞান বিতরণ করা। কি শিক্ষা দেওয়া? কিতাব শিক্ষা দেওয়া। ওয়ায়ুযাক্কিহিম, এরপরে হচ্ছে তাজকিয়ায়ে নাফস, আত্মা পরিশুদ্ধ করা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ পাক বলেন প্রকাশ্যভাবে নবীদের কাজ যারা মেনে নেবে না, নবীদের এই চারটা দায়িত্ব, যারা জ্ঞান বিতরণ করা, কিতাব পাঠ করা, মানুষের তাজকিয়ায়ে নফস, এই সমস্ত বিষয়ে যারা নবীদের দাওয়াত গ্রহণ করবে না, তারা হচ্ছে প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং নবীদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বিতরণ।